আমি আমি সুপ্রিম কোর্টের এই রায়কে, ইন্টারিম রায়কে ওয়েলকাম করছি অ্যাজ এ লিডার অফ অপোজিশন। আমি মনে করি যোগ্য এবং অযোগ্য বাছাই হয়ে যাবে জুলাই মাসে হিয়ারিং হয়ে গেলে, এবং সুপ্রিম কোর্ট অযোগ্য, অবৈধ, অতিরিক্ত পদ, শূন্য খাতায় টাকা নিয়ে চাকরি যারা পেয়েছেন তাদের এবং তাদের যারা ঢুকিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর যোগ্যদেরকে সুপ্রিম কোর্ট প্রোটেকশন দেবে যেহেতু তারা মেধা অনুযায়ী চাকরি পেয়েছে। আর অতিরিক্ত শূন্য পদের ক্রিয়েটার মমতা ব্যানার্জি 5ই মে 2022 ওই ক্যাবিনেটে যারা ছিলেন, ইনক্লুডিং দিদেন চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদী, এদেরকে জেলে পুরবে। কোর্টের যে প্রাথমিক রায়, এই রায়কে আমি একজন আইন মানা লোক হিসেবে এবং যেহেতু এমএলএ ল মেকার আমি স্বাগত জানাই। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা যেহেতু 25,000-এর ইনভলভমেন্ট, তারা ভালো করে এটাকে শুনানি করতে চান, দেখতে চান। এবং আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ তার মানসিকতাটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা। এবং আমি ওয়েলকাম করব যে 2022 সালে 5ই মে অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়টাতে সুপ্রিম কোর্ট স্টে লাগাননি। তারা সিবিআইকে ইনভেস্টিগেশন করতে অ্যালাউ করেছেন এবং বলেছেন যে কোনো কড়া ব্যবস্থা নিতে না, নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন। তার মানে সুপ্রিম কোর্টও জানতে চায় যে 2022-এর 5ই মে চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা, যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাপলার গেছে, হাওয়াই চটিও যাবে। উই নো ইট, গোটা বাংলা জানে। আমাদের তাড়াহুড়া নেই। ইন্ডিয়া জোট কোথায় আছে? ইন্ডিয়া জোট পশ্চিমবাংলায় কোথায় আছে? এটাকে ইন্ডিয়া বলে না, ইন্ডি বলে। এই ইন্ডির পিন্ডি চটকে গেছে অনেক আগে। এর ক্রেডিট কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, গুন্ডাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে আধা সামরিক বাহিনী। আমরা সকাল থেকে যেখানে যেখানে বুথ নাম্বার দিয়ে বলেছি সেখানে ডান্ডার বাড়ি খেয়েছে এবং আগামী নির্বাচনগুলোতে আরও বেশি করে গুন্ডারা সাবধান থাকুন, মানব অধিকারী খোকন দাসেরা সাবধান থাকুন। গুন্ডামি এবারে হবে না, নিজের ভোট নিজে দেবে, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। যেভাবে 3 দফার ভোট হয়েছে, ইলেকশন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো, আর ক্রেডিট কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে দেবো। সুপ্রিম কোর্ট অর্ডারটাই পেয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন করবে, নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন। উই স্টে দেয়নি, আমরা চেয়েছিলাম ইনভেস্টিগেশন করুক। মমতা ব্যানার্জি সই করে শূন্যপদ বাড়িয়েছে 5ই মে 2022। আপনার ওই চ্যানেল যেটা ওই সন্দেশখালীর ভিডিও দেখিয়েছিলেন, ওই চ্যানেলটা তো কিছু লাভ হবে না। এই চোরেদের বাঁচাতে 2022 সালে 5ই মে চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক করেছিল এই চোরদের বাঁচানোর জন্য, যারা চাকরি বেচেছে এবং ভাইপোর বাড়িতে টাকা পাঠিয়েছে। ওই ফেক ভিডিও দেখে ভাইপো কিচ্ছু হবে না। কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন, ওটা ছেড়ে দেন। আপনারা অপেক্ষা করে আছেন, কয়লা ভাইপোকে সাইজ আমি করব। ওর পিসিকে করেছে আর ওকে সাইজ আমি করব। চাকরি চুরি তো বাদ দেন, হাইকোর্টে যোগ্যদের নাম দেয়নি। যেই প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে, লিগ্যাল সেল তৈরি করব আমরা, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে 19,000 যোগ্য ছিল, বাকিটা ভুয়া, দোকান খুলে বিক্রি করেছি, স্বপন দেবনাথরা বিক্রি করেছে। আপনি ভয় দেখিয়ে চমকে কিছু করতে পারবেন না, আপনাকে কেউ ভয় করে না। আপনি এই রাজ্যের
সবচেয়ে বড় সর্বনাশ করেছেন। প্রস্তুত থাকুন, 4 তারিখের পরে এরা থাকবে না, এদের সব পার্টি অফিস বন্ধ হবে, পার্টি অফিস খোলার লোক পাবে না। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে কে জিতবে? পার্থ জিতবে, 150 কেজির মোটা পার্থ। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে অপা জিতবে, যার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়েছে। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে চাকরি চোর, কয়লা চোর। নদীটা কিছু আছে? কালনার নদী আছে কিছু? ওদিকে বামদেব, সেখানে বালি ব্যবসায় নেমেছে। এদিকে লালন, আউসগ্রাম, আর এদিকে সুব্রত পাল। সব নদীতে, কোন নদীতে একটা ঘাট বৈধ তো 100টা ঘাট অবৈধ। এই চোরেদের তাড়াবেন হ্যাঁ কি না বলুন? আর সবচেয়ে বড় চোরের নামটা কি? পার্থকেষ্ট চুনোপুটি সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে। হাওয়াই চটি হলো আসল চোর। আপনারা বলবেন এত দেরি করছেন কেন? আমি বলছি মাফলার গেছে জেলে, এবারে চটি যাবে জেলে। 1,32,00,000 ভুয়া জব কার্ড, 100 দিনের টাকা চোর। এমন কোনো জায়গা নেই যেখান থেকে এরা টাকা চুরি করেনি। সব ফাটা পায়জামা পরে বিড়ি খেত এরা, গ্যাটিস লাগানো সাইকেলে ঘুরতো। এখন তো পিঠা খেতে খেতে এখানকার এমএলএ তো আবার পিঠা খান যার সঙ্গে, তাকে তো কলকাতায় ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন। দেখলে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, পান্তা খায়, মুড়ি খায়, এগুলো আবার ছবি তুলে ছাড়ে। এই মন্ত্রী কিন্তু ভীষণ পিঠা খায়, সবাই জানে। এই মন্ত্রী প্রচন্ড পিঠা খায়। আমি আর বলছি না কিছু, समझदार का तो इशारा ही काफी है। এই তপন বাবুর মেয়ে 14 সালে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে। চাকরি চুরি ইতিহাস। স্বপন দেবনাথের ঘরে 2টো আছে জাল চাকরি। আর এই তপন চ্যাটার্জি বিরাট মাতব্বর, বিরাট মাতব্বর। কোথায় তপন বাবু আছেন নাকি? বিধানসভায় একদিন আমার দিকে এগাচ্ছিল। আমি বলছিলাম আচ্ছা আসুন, আমি দাঁড়িয়ে আছি, আমার শিক্ষা দীক্ষা আছে। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী 8 বছর। আপনাদের মতো হালি নেতা আমরা নই। নন্দীগ্রাম না করলে আপনার দিদি থেকে দিদিমা হয়ে যেত, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারত না। মুখ্যমন্ত্রী তিনি বলছেন এনআরসি হবে, সিএ হয়েছে, এবারে এনআরসি হবে। সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে উস্কানি দিয়ে বিভাজনের রাজনীতি করতে চান। এই মুখ্যমন্ত্রী সব সময় ধর্মনিরপেক্ষতার নামে সনাতনীদেরকে বারে বারে আক্রমণ করেন। শিল্পায়নে কি করেছে, পশ্চিমবাংলায় কি উন্নয়ন হয়েছে, তার কোনো কথা তার মুখে নেই। তার মুখে শব্দ, শব্দ, যেগুলো মুখে আনা যাবে না, এই ধরনের অশ্লীল ভাষায় তিনি কখনো প্রধানমন্ত্রীকে, কখনো বিজেপিকে অ্যাটাক করছেন। আমার মেদিনীপুরে গিয়ে নাম ধরার তো সাহস নেই, আমাকে গদ্দার বলেছে। সবচেয়ে বড় গদ্দার তো আপনি। আপনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন। আপনাকে আশ্রয় দিয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী,
আপনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দুদিন আগে বলছিল বিরোধীরা, মানে আমাকে টার্গেট করে বলেছে যে পিসি ভাইপো বলে, নাম বলুক দেখে নেব। আমি আজকে পূর্বস্থলীর পবিত্র মাটিতে বলছি, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কিছু করার থাকলে আপনি করে নেন। এই নির্বাচনে এখান থেকে যদি তৃণমূলের এমপি জেতে, সুনীল মণ্ডল কি কি করেছে এখানে পার্লামেন্টে দেখেছেন? কোনোদিন প্রশ্ন করতে দেখেছেন? বক্তৃতা করতে দেখেছেন? মন্ত্রীকে চিঠি লিখতে দেখেছেন? তাহলে কেন অপাত্রে দান করবেন? লোকসভার ভোট, তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট। আমি সব সভাতে বলি, পিসি প্রধানমন্ত্রী হবে সেদিন যেদিন স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট দরকার হবে। তৃণমূল প্রধানমন্ত্রী হবে সেদিন যেদিন পুকুরেও ইলিশ মাছের চাষ করা যাবে। তৃণমূলের কোন স্টেক নেই রাজ্যে, দেশের নির্বাচনে। মোদিজি কিসের জন্য ভোট চাইছেন? বিকশিত ভারত করার জন্য ভোট চাইছেন। মোদিজি বলছেন 14 সালে আমি আসার আগে ভারত 12তম অর্থনৈতিক দেশ ছিল, আমি এখন 5-এ নিয়ে এসেছি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে আমি 3 নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। নরেন্দ্র মোদী বলছেন আমি এবারে প্রধানমন্ত্রী হলে 70 বছর বয়স্ক মহিলা বা পুরুষ, অর্থনৈতিকভাবে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক, কৃষক হোক আর সরকারি চাকরি করা লোক হোক, আমি সকলকে বিনা পয়সায় চিকিৎসা দেব, কোনো মাপদণ্ড থাকবে না। এবং বয়স্ক লোকেদের চিকিৎসার জন্য তার পুত্র, বৌমা বা অন্য কোনো আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাহলে মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন তো? মোদিজি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশের ওড়াকান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন। মোদিজি অন্নপূর্ণা মায়ের মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনেছেন দেশে। মোদিজি আদি গুরু শঙ্করাচার্যের কেদারধাম পরিবর্তন করে দিয়েছেন। মোদিজি কাশীধাম বদলে দিয়েছেন বেনারসে। মোদিজি মহাকাল, উজ্জয়িনী নবরূপে আমাদেরকে দিয়েছেন। মোদিজি ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দেহঘরে এয়ারপোর্ট বানিয়ে দিয়েছেন, এইমস হসপিটাল বানিয়ে দিয়েছেন। মোদিজিকে প্রধানমন্ত্রী করুন। অসীম সরকারকে ভোট দেওয়া মানে এই ভোটটা সরাসরি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পৌঁছাবে। আপনারা জেতান এই সিটটা। অসীম সরকার আমার বিশেষ কলিগ। যা যা কথা এই নির্বাচনে আমরা দিয়ে যাচ্ছি, এই কথাগুলো কার্যকর করার ক্ষেত্রে একা অসীম সরকার নয়, আপনাদের বন্ধু শুভেন্দুও পাশে থাকবে। আর আপনারা যদি এই আসন দেন, আমরা অনেক আসন এবারে জিতব। আর যদি 35টা আসন বিজেপি পায়, তাহলে যাকে আমি হারিয়েছি নন্দীগ্রামে, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব 24-এই। তৃণমূল মানে শুধু গুন্ডা, শাহজাহানের মতো লোকেদের সর্বত্র ছড়িয়ে রেখেছে। 21-এর পরে আপনাদের উপর অত্যাচার করেনি, ঘর ছাড়া করেনি, মারপিট করেনি? বদলা নেবেন না? এদেরকে টাইট করতে হবে, ভোটেই টাইট করতে হবে। কেষ্টমণ্ডল বিরাট গুন্ডা ছিল, ভোটের সময় বলতো গুড় বাতাসা, চড়াম চড়াম ঢাকের আওয়াজ।
এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সকন্যা গড়াগড়ি খায় তিহারের জেলে। শাহজাহান বলেছিল বিরোধী দলনেতার চামড়া তুলে প্যাকেট করবে, এখন শাহজাহান প্যাকেট হয়ে গেছে, গোটা গোষ্ঠী নিয়ে প্যাকেট হয়ে গেছে। কোথাও গিয়ে ভুয়া ফর্ম ফিল আপ করাচ্ছে, আবাসের বাড়ি দেবে, কেউ ফিল আপ করবেন না। ইলেকশন কমিশন না বলে দিয়েছে কোন ফটো আধার কার্ড দেবেন না। তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন, বলবেন 80 লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী, তোমরা পায়খানাও খেয়ে ফেলেছ। তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন, 40 লক্ষ বাড়ি দিয়েছে বলে এই চোর মমতা 45,000 কোটি টাকা নিয়েছে। বাড়ি কোথায়? কেউ আবাসের বাড়ি পাননি আপনারা। হীরক রানী বাই বাই করে দেবো, উনি এখন গাড়িতে চলেন না। আমি 67 দিনে 38,000 কিলোমিটার রান করে দিয়েছি। উনি আকাশে ঘোরেন, আকাশে ঘোরেন, আর উনার সভাতে 3,000 লোক আসে আর 4,000 পুলিশ থাকে। আর আমাদের সভাতে 10,000 লোক থাকে, 50টা পুলিশ থাকে। তাও ভোট বলে ইলেকশন কমিশন আছে বলে। ইলেকশন কমিশন না থাকলে ট্রাফিকও দেয় না, আমাদের লাগেও না। বিজেপির 11 কোটি মেম্বার, আমরা অনেক শক্তিশালী পার্টি, 18টা রাজ্যে সরকার চালাই আমরা।